যখন এই ভিডিও রেকর্ড করছিলাম তখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাতেই নানা রকম হুজ্জতি শুরু হয়েছে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে ভাঙচুর এবং আগুন। এরকম একটা কিছু আমরা তো অন্তত ধারণা করতে পারছিলাম, কিন্তু সরকার করতে পারেনি। জানাব ওসমান হাদি হঠাৎ করে মারা যাননি যে সরকার খুবই সমস্যার মধ্যে হঠাৎ করে পড়ে গেছেন। এক সপ্তাহ আগে গুলিবিদ্ধ হাদি প্রায় এক সপ্তাহ মতো বেঁচে থেকে মারা গেছেন এবং গতকালই প্রধান উপদেষ্টা বলছিলেন দেশবাসীকে শান্ত থাকতে। তার মানে তার কাছে বার্তা ছিল। আমরা প্রশ্ন করি কি প্রস্তুতি ছিল আসলে সরকারের? ওসমান হাদিকে যদি আমরা সম্মান জানাতে চাই, আসলে আমাদের কি করার কথা ছিল? তার চাইতে জরুরি কথা, এই দেশকে যদি আমরা আসলে ভালোবাসি তাহলে কি করার কথা? কারা এসব করছে একটু আলাপ করে রাখা দরকার। ওসমান হাদি মারা যাওয়ার পর প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন। মানে এই মানুষটাকে কিভাবে আসলে আর পথে রাখা যাবে আমি জানি না। আবারও তিনি একরকম মোটিভেশন দেওয়ার চেষ্টা করছেন, শান্ত থাকতে, কোনো রকম কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে, হঠকারী কাজ না করতে। ওনার প্রয়োজন ছিল খুব স্ট্রিক্ট একটা হুমকি দেওয়া সবাইকে, যে তিনি কোনোভাবেই এই ধরনের উচ্ছৃঙ্খল হঠকারী আচরণ বরদাস্ত করবেন না এবং প্রচুর পুলিশ তো বটেই, সেনাবাহিনীর প্রয়োজনে আরও বেশি ডেপ্লয়মেন্ট দরকার ছিল ঢাকা শহরে এবং তাদেরকে অ্যাকশনে যাওয়ার কথা বলা দরকার ছিল যখনই প্রয়োজন। ওসমান হাদির মৃত্যুকে নিয়ে যা যা ঘটছে এটার একটা অনুমান বিকাল থেকে হচ্ছিল। আমাদের মনে রাখতে হবে এবং এখন যে মৃত্যুটাকে নিয়ে যেভাবে যা করা হচ্ছে তাতে সন্দেহ নানা দিকে যেতে পারে যে এই মৃত্যুটা এই দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করার জন্য কেউ ঘটিয়েছে কিনা। ওসমান হাদিকে প্রমিনেন্ট করে তোলা, মিডিয়াতে প্রচুর কাভারেজ দেওয়া। হাদি সেরকম মানুষ ছিলেন যিনি মানুষের সাথে কানেক্ট করে ফেলতে পারেন, সেটা করা এবং তারপর তাকে হত্যা করে এই ধরনের একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা, এই প্রশ্ন আমাদের করতে হবে, নিশ্চিতভাবেই করতে হবে। অথচ আমরা আরেকটু সেন্সিবল হতে পারতাম। যেমন সেন্সিবল আচরণ করেছিল ভারতের মুসলিমরা। আমাদের মনে আছে নিশ্চয়ই বাবরি মসজিদের স্থানে যখন রাম মন্দির করার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত, এটা একটা হাস্যকর রায় হিসেবে ভারতেই খুব পরিগণিত হয়েছে এবং হাসাহাসি হয়েছে এটা নিয়ে, যে কিন্তু মিথোলজির ওপরে ডিপেন্ড করে একটা রায় দেওয়া হয়েছে। এই রায়টা বিজেপি ইচ্ছে করেই চেয়েছিল। তখন এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ, সম্ভব হলে রায়ট লেগে যাক সারা ভারতে, যেমন বাবরি মসজিদ ভাঙার পর হয়েছিল। ভারতের ওয়াকফ বোর্ড, যারা বাবরি মসজিদ পরিচালনার সাথে জড়িত, তারা তখন আহ্বান জানিয়েছিল। তারা বলেছিলেন যে এই রায় আমরা গ্রহণ করি না, এটা অন্যায় রায়, কিন্তু মুসলিমদেরকে বলেছিলেন আপনারা সবাই শান্ত থাকুন, এই ফাঁদে পা দেব না আমরা। ভারতের মুসলিমরা সেই সায় দিয়েছেন। অবশ্য কেউ বলতেই পারেন যে ওখানে তারা সংখ্যা লঘু বলে ঝুঁকিটা নেয়নি। তো যাই হোক, তারা সেই ফাঁদে পা দেননি। মোদি ওখানে রাম মন্দির বানিয়েছেন, বানিয়ে এমনকি সব কিছু শেষ হওয়ার আগে ওটা উদ্বোধন করে নির্বাচন করে ভাবছিলেন বিরাট মাইলেজ পাবেন, তবে রায়টটা লাগিয়ে দিলে পারতেন, কিন্তু সেটা পারেননি, ব্যর্থ হয়েছিলেন। মুসলমানদের সার্বিক বিচক্ষণতার কাছে মোদি সেবার হেরে গিয়েছিলেন। আমরা পারতাম ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা 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 ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় সেই পথ বন্ধ করে দিতে। আমরা পারলাম না। আরও কিছু চেষ্টা হতে পারে। কি হতে পারে আমরা বলে দিতে পারি। প্রথম আলো ডেইলি স্টারের কথায় আসি। ভিডিও ছড়িয়ে পড়েছে, দীর্ঘ সময় সেখানে লোকজন গিয়ে হাজির হয়েছে এবং পুলিশ সেখানে যায়, কথা বলে সরে আসে। সেখানে সেনাবাহিনী যায়নি কেন এই সময়ের মধ্যে? যখনই সেখানে লোকজন জড়ো হয়েছে, সেনাবাহিনীর ওখানে যাওয়া উচিত ছিল। সেনাবাহিনীর এটা ঠেকানো দরকার ছিল প্রথম আলো ডেইলি স্টারের এই জায়গায়। কারণ প্রথম আলো ডেইলি স্টার পছন্দ নাই হতে পারে। এই যে আমি বলছি, এখন তো এই আলাপও শুরু হয়েছে, যারা এদের অধিকারের পক্ষে কথা বলবে তারাও টার্গেটে থাকবে। আর আমি তো প্রথম আলোর খুবই নিয়মিত কলামিস্ট, আমাকেও টার্গেট করা হতেই পারে। তারপরে এই কথাগুলো বলা দরকার, বলবো। আমি জানি না এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেখানে আমরাও কতটুকু নিরাপদ থাকবো, কারণ এখন এই ব্র্যান্ডিং করা শুরু হয়েছে। যাই হোক, সরকার সেই অ্যাকশন তো দেখি নাই। ডক্টর ইউনূসের অত্যন্ত ম্রিয়মান স্বরে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন। উনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, উনি আসলে শেষ পর্যায়ে এসেও বুঝতে পারছেন না, উনি করে প্রেডিক্ট করতে পারছেন না এই ঘটনা কী হতে পারে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর তার মৃত্যুর পরিস্থিতি হলে, মৃত্যু হলে কী হবে, এটা অত্যন্ত বেসিক পলিটিক্যাল জ্ঞান রাখে এমন মানুষও জানেন।
কিন্তু ওনাকে আমরা দেখলাম না কিছু করলেন। বিভিন্ন জায়গায় ব্লকেড হচ্ছে। শাহবাগ ব্লকেডের জন্য জুমা আর অলরেডি বিকালের দিকেই আহ্বান জানিয়েছিলেন। ওসমান হাদি তখন মারা যাননি, তার মৃত্যু ঘোষিত হয়নি। তিনি বলছেন যদি তিনি মারা যান তাহলে এটা করতে হবে এবং ওটা আটকে রাখতে হবে হত্যাকারীদের ধরা পর্যন্ত। আমরা ভিডিও যখন রেকর্ড করছি তখন দেখছি বিভিন্ন জায়গায় রাস্তায় ব্লকেড হয়েছে। ঢাকা শহরের কথা বলছি, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো জায়গায় সরকার কি আসলে যথেষ্ট প্রস্তুত ছিল? 6 দিন সময় ছিল প্রস্তুতি নেবার, অন্তত গতকালের পর থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল।